আজকে ওর বিয়ে হলো, বিয়ে করে বউ নিয়ে এলো, বউ নিয়ে এসে ঘরে সন্ধ্যার পরে তার সোহাগ রাত হবে, সন্ধ্যার পরে তার বাসর রাত হবে, সন্ধ্যার পরে তার ফুল সজ্জার রাত হবে। আর এই মুহূর্তে ওর বাপ বলছে, রুবেল কি জি বাপু? কইছে, বেটা তুই তাড়াতাড়ি শিয়ালদা হাটে বাজারে ধর। কি ওই ছোড়া হাটে বাজারে ধরবে? হ্যাঁ হ্যাঁ বা না বলেন, হাটে বাজারে ধরবে? এই কথা যদি ওর বাপ বাই চান্স বলে দেয়, ও মুখটাকে চুচুড় মুচুড় করে গোজা, আচ্ছা ঠিক আছে দেখছি। এরকম করে যে ওর বড় চাচার বড় বেটাকে যা কইছে, বড় ভাই আগে বিষ আইনা দাও। কেন মা এখনই তুই মানে যে কি তুই নতুন বউলি আলি, রাইতে হবে তোর ফুলসজ্জার রাত, রাতে হবে তোর সোহাগ রাত, আর তুই আমাকে বলি, তুই বলছিস যে কি বিষ আইনা দে? মানে কি হলো? বাপু কিছু কয়েছে না কি হয়েছে? হ্যাঁ কইছে যে কি কি কহবো, আব্বা আমাকে এখন হাটে বাজারে ধরতে কইছে। কইছে সারা লোকটার কাণ্ড জ্ঞান না। তবে আজকে বর্তমান তরুণ যুবকেরা বাপের কথা রাখতে যে বিষ কিনে খাবো, সুসাইড করে মরে যাব, কিন্তু এই নতুন বউ রেখে আমি কলকাতা যেতে পারবো না, এটাই হলো তার মনের বক্তব্য, এটাই হলো তার দুর্বলতা। এমনই একটি ঘটনা মক্কার মাটিতে ঘটলো। একজন নওজোয়ান তরুণ যুবক, বয়সটি তার 19.5 বছর, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বাড়ি বউ নিয়ে বাড়ি ঢুকছে। বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, একজন অন্য জনের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই, বিয়ে শুধু করে নিয়ে এসেছে। সন্ধ্যার পরে হবে তাদের সোহাগ রাত। এই মুহূর্তে আওয়াজ আসছে, ও আব্দুল্লাহ বাড়িতে আছো? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি। আমার রাসূল দয়ার হাবিব উত্তরের জবাব দিয়ে বললেন, আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি সরঞ্জাম নিয়ে, প্রস্তুতি নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো। আমি রাসূল মওতার প্রান্তে লড়াইয়ের ডাক এসেছে, সেই লড়াইয়ে তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। আব্দুল্লাহ রে তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা। ভাইজান বন্ধু আমার, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে আব্দুল্লাহ যদি একটু ইঙ্গিত করতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আজকে আমি নতুন বিবাহিত করে আমার বিবিকে নিয়ে এসেছি। নবী গো এক অন্যের সাথে দেখা হয় নাই, এই দরখাস্তটা যদি আমার নবীকে করতেন, তবে আমার নবী মনে হয় দ্বিতীয়বার তার আর ডাক দিতেন না। দিতেন দিতেন কিন্তু না না, যখনই আমার নবীর ডাক এসে গেল, আব্দুল্লাহ 1 মিনিট লেট করলেন না। হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, খাবার জানুন খুদি ছিল, সমস্ত সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে উল্টো পিঠ দিয়ে বেরিয়ে গেল। বিবির সাথে সাক্ষাৎ দেখাও করতে গেল না। ভাইজান তাদের ঈমানটা কত মজবুত ছিল, নবীর প্রতি তাদের কি ভালোবাসা ছিল, জান্নাতের প্রতি তাদের কি লোভ ছিল। আল্লাহর নবীর কথা শোনা মাত্র আব্দুল্লাহ রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, ওগো স্বামী জান, বিবি রে স্বামী জান, আব্দুল্লাহ বিদায় কালে একবার দেখা দেওয়া যাবে না রে আব্দুল্লাহ? ওগো আমার সোহাগ রাতের স্বামী, একটু যদি চেহারাটা দেখতে দেখিয়ে যেতে, আমি না জানি কতই খুশি হইতাম।
এই কথা যখন বিবি তার আড়াল থেকে স্বামীরে আওয়াজ দিল, আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলল, রে আমার বিবি সাহেবা, রে সুন্দরী রমণী, আমি তোমার সাথে দেখা করতে পারি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কে জানি রে বিবি জানি না, তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী চেহারা খানা দেখে, তোমার টকটকে ঝকঝকে জৈবন খানা দেখে, যদি আমি তোমার টানা টানা চোখ দুটি দেখে, যদি আমি তোমার মায়া মহাব্বতে পড়ে যাই, যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, আমি আর ময়দানে মৌতার প্রান্তে যেতে পারবো না। আমার রসুলের কি জমান নবীকে কি জবাব দিব? আমার রসুল আমাকে ময়দানে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই রে, আমার নবী বেকুল হয়ে যাবে। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি দ্বিতীয়বারে উত্তরের জবাব দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্দুল্লাহ রে, আমি শুধু তোমার চেহারা খানা দেখতে চাই, আমি তোমাকে কোনো মহব্বত দিব না, আমি তোমার মায়ার দৃষ্টিতে দৃষ্টিপাত করব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দিব না। স্বামী গো, আমি একটু তোমার কাছে দেখতে চাই, তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 দিনের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 6 মাসের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 9 মাসের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 2 ঘন্টার জন্য। কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। নারায়ে তাকবীর। ওগো আব্দুল্লাহ, তোমার চেহারা খানা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার চেহারা খানা দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী। কেন আমি বড় আনন্দে আনন্দিত যে আমি এক শহীদের বিবি, আমি এক শহীদের বিবি, সোহাগ রাত্রে আমার স্বামীকে শহীদের রাস্তায় পাঠাতে পেরেছি। আমি এমন এক বড় আনন্দে আনন্দিত। স্বামী গো, আমি কোনো দুঃখিত নই। স্বামী গো, আমি কোনো দুঃখিত নই। স্বামী গো, আমি বড় আনন্দে আনন্দিত। আব্দুল্লাহ রে, টেনশন করার কোনো দরকার নাই, একটু চেহারা খানা দেখতে চাই। তবে ভাই জানবন রে আমার পর্দা নাসিন মায়েরা, তবে ওই মেয়েটার কত জান্নাতের লোভ ছিল, ওই মেয়েটার কত নবীর প্রতি ভালোবাসা ছিল, যে প্রথম রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিচ্ছে। সেটা যদি আমার বোন হতো, সেটা যদি আমার ভাবি হতো, বলতো থাকলো ঝোলা চললো রুস্তু। তোর চোপা দেখতে এসছি, তুই বিয়ে করে নিয়ে এসে থিয়া পালাবি, ইমানদারি দেখাইতে এসছি, বলতো না? কথা বলে, তুই এদিক দিয়ে পাহাড়ে মরা, আমি এদিক দিয়ে যাবো। কিন্তু আব্দুল্লাহর বিবি কত আনন্দে আনন্দিত যে আমি সোহাগ রাত্রের স্বামীকে শহীদের রাস্তায় পাঠাতে পেরেছি, আমি বড় আনন্দে আনন্দিত। আমার স্বামী যদি শহীদ হয়ে যায় মৌতার প্রান্তে, তবে আমরা স্বামী স্ত্রী একই জান্নাতে আল্লাহর বাস করব, আল্লাহর জান্নাতে একই পাশাপাশি বাস করব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, তবে এমনটাই ছিল তাদের ঈমান, তাদের ঈমানের মজবুতি, এমনটাই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা অনেকেই দেখি, এই যে দেখলেন 12 রবিউল আউয়াল আপনাদের দিকে হয়েছে কিনা জানি না, হয়েছে?
হয়েছে ভাইজি। ওই মামুর বেটা মামা তো ভাই ফজর থেকে নিয়ে এসার পর্যন্ত কোনো নামাজ নাই, হালকা মদ বিয়ার খেয়ে একদম জুলুস নিয়ে বেরিয়ে গেল। এমন হাজারো নজির পাওয়া যায়। ইয়া আলী ইয়া নবী ইয়া নবী। ভাইজান এটা নবীর মহব্বত নয় রে, এটা নবীর ভালোবাসা নয় গো, এটা নবীর মহব্বত নয় রে, এটা নবীর ভালোবাসা নয় গো, এটা হলো নবীর নামে বেজ্জতি। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না করো, নবীর কথাগুলিকে মেনে চলার নাম হলো নবীকে মানা। ভাইজান বন্ধু আমার রাসূল দয়ার হাবিব বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন কাফের এবং একজন মুসলমানের পার্থক্যটা হলো নামাজ। বেটা মামুর বেটা মামাতো ভাই ফজর থেকে নিয়ে এশার পর্যন্ত নামাজ নাই, আবার সবুজ ঝান্ডা নিয়ে বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমি ভাইজান এর উত্তরটা কি দিবেন আমি জানি না। যখন বলে ইয়া নবী তখন মনে হয় ওকে বলা হয় যে জুতা খাবি। এর নাম নবীকে মানা নয়। আজকে আমি মনিরউদ্দিন নবীর করুণ ঘটনাগুলো আপনাদের কাছে বলতে লাগলাম। আপনারা নবীর করুণ ঘটনাগুলি শুনতে শুনতে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আহারে আমার নবী, দয়ার নবী ইসলামের জন্য না জানি কত কষ্ট করেছে। লাগছে ইমানদারের বেটা ইমানদার। আর যদি নবীর এই হাদিসটা বলে দেওয়া যায়, বুখারী শরীফে লেখা আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। আছেন রে আসেন গো পরানপুর টারির লোকেরা, এই মসজিদের জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দিব। ও তো পালাইবে আর একজন আর পাছাতে চিমটি কেটে কবে আমি আর জালসা হবে না, চল বাড়ি। এখন পয়সা চাইতে লাগলো, বুঝতে পারিস না? ও যাবে আর একজন আর পাছায় চিমটি কেটে অকর টেনে নিয়ে যাবে। আর ওই ফের বলছে যে ওই ফের একটু আগে কান ছিল, নবীর কথা শুনে কান ছিল, ও কান ছিল, তোর কান্দন দেখাইতেছ। আর আমার রাসূল এত সুন্দর কথা বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় টারি পরানপুরে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে সেই আবু দাহদা এমনি করে করে, আব্দুল্লাহ বিন রাওয়াহা এমনি করে, হযরত হানজালা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে তারা পৃথিবীকে ইতিহাস দিয়েছে। শুধু আপনারা আব্দুল্লাহর কথা শুনলেন, হযরত হানজালার কথাটা বলবো না, ছেড়ে দেব বলে। হযরত হানজালা নবীর প্রেমে মহব্বতে কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে। সেই দিন কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে, সেই ঘটনাটা কি আপনাদের কাছে বলবো? বলবো। যদিও জান না চলে, কই যে জায়গ জান থাক মান, কেন হার বাপুর জালসা করতে এসছি। তো আমার যদি আপনারা কেউ ওয়াজ শোনাইতে যদি আমি আজ স্টেজে মরেও যাই, জালসা করা ছাড়বো না, কপালে যা আছে তাই হবে। কিন্তু ভাইজান, ওরা যদি জান্নাতের লোভে পড়ে সোহাগ রাত্রের বিবিটাকে ছেড়ে দিয়ে শহীদ হতে পারে, তা হানজালার কথা বলার আগে আপনার কাছে একটা প্রমাণ চাই। আপনারা কত নবীর ভালোবাসা, নবীর প্রতি কত আপনাদের মহব্বত, নবীর কথা কত মর্যাদা রাখেন। ও যদি জান্নাতের লেগে সোহাগ রাত্রের বিবিকে থুয়ে দিয়ে হাঁটা চলে যেতে পারে, আমরা কি জান্নাতের ঘরের লেগে 5,000 টাকা একজন দাঁড়িয়ে বলতে পারি না? একজন 5,000 টাকা,
1000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা। ভাইজি আমার আব্বা জানেরা, আমি অনেক দূর থেকে এসেছি। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছিল কোনটা থেকে এলে ভাই? আমি বললাম বাড়ি থেকে। তো বাড়ি কোনটে? আমি বললাম বর্তমান বাড়ি আমার জঙ্গিপুর। তো ভাইয়ের আমার, তো সেই আমি ওই দিক থেকে আসছি। এদিকে আমাকে কারি সাহেব বলছে যে কি কত দূরে আছে? তো আমরা কইছি গাজল। তো এদিক থেকে আসলে গাজল পাবো? ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, আমি মনিরউদ্দিন আপনাদের কাছে একটু খাস করে আপনাদের সকলকে নিয়ে দোয়া করব। 5000 টাকায় একজন, 1000 টাকা করে 5 জন এবং 500টি করে টাকা 5 জন। ওনলি 15 মিনিটের মধ্যে 11 জন লোক, 15 মিনিটের মধ্যে 11 জন লোক। তারপরে আমি হযরতে হানজালার কথা বলবো। আর ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো, তার ডকুমেন্টসটা দিয়ে দেব। ওই দিন কাবাকে সুরক্ষা করা হলো, ভারতের বাবরি কেন ভাঙা হলো? ওরা বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা বিজয় হলো, এরা কেন পিটনি খেলো? তার প্রমাণটা দিব 15 মিনিট পরে। হযরতে হানজালার ঘটনাটা বলবো 15 মিনিট পরে। কিন্তু ভাইজান, এই 15 মিনিটের মধ্যে মাত্র 11 জন লোক, একটার নাম 5000 আর 1000 করে 5 জন, 500টি করে টাকা 5 জন। তার মধ্যে একজন 500 দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মনিরুল ইসলাম, 2000 টাকা নগদ, 3000 বাকি দিয়ে 5000। নারে তাকবীর রে। এ ছোড়া গেছি খ্যাপারা। আরে ভাতিজির বেটারা, ভাতিজির বেটা মানে বুঝিস? পোতা। আরে ভাতিজির বেটারা, একটু জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ, এদের ছোড়া ফের কয় না ভালো করে, চিল্লা নারে তাকবীর। ফাচকা শরীরে যদি এরকম হয়, কবজা লড়ে আছে এখানটা, তারপর পড়িয়ে দিচ্ছি আল্লাহর দান। সুবহানাল্লাহ। তো ভাইজান, 5000 টাকা পেয়ে গেলাম মনিরুল ইসলাম, 2000 নগদ, 3000 বাকি। এ প্রথমেতে দেখো এক বান্দা তোর এলো, 500 টাকা ফের নগদেতে দিল। তারপরে মনিরুল নামে নাম, একই নামে নাম, কবুল করো খোদা পাক সুবহান। এ মনিরউদ্দিন আমার নাম হলো, এ মনিরুল ভাই দেখো এসে যে গেল। আসিয়া বান্দা তোমার 5000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো এক বান্দা তোর আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমার দয়াতে। বাইরেতে দেখো বান্দা তোমারও ছিল, শুনিলাম কেরালাতে কাজ করেছিল। ওই কেরালা থেকে ভাই কত আছে? 3000, 35,500 দান কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো। কি হলো বাপু? কাপ ভেঙে দিলি যে। মঞ্জুর 10,000 টাকা, আল্লাহ বাবার নামে দোয়া, এই কদিন হলো মারা গেল। সুবহানাল্লাহ। যার মানাই তার গানাই। আমরা লোকাল ভাষা বুঝি তো নাকি? আঞ্চলিক ভাষা। যার মানাই তার গানাই। বাবা মারা গেছে, বাবা। যার মানাই তার গানাই, যার বাপ নাই আল্লাহর জমিনে যেন তার কেউ না। বাবা চলে গেছে, বেশ কয়েকদিন হলো। বাবার নামে 10,000 টাকা। কি নাম বাপু? মঞ্জুর। মঞ্জুর রহমান।
আপনি একটু দোয়া করবেন, আমার বাড়ি হলো হর্ষনগর, আমার স্ত্রী মারা গেছে, সুবহান। দোয়া করবেন। আমার এই বাবাজি হরিশ্চন্দ্রপুর বাড়ি। কে মারা গেছে? নাম আমার নেসমত গোহামাবাড়ি। গহামাবাদ বাড়ি, নেস মোহাম্মদ বিবি। হ্যাঁ, হাই রে ভালোবাসা বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে।